আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম ভরসার ভ্যাকসিন। বলছি সংযুক্তা সিংহ। অতিমারিতে ইতি টানার জন্য ভ্যাকসিন নিয়ে এরকম আজগুবি কথা জীবনে শুনিনি বাপু। রোগ হওয়ার ঝুঁকি নেই যাদের, তাদের প্রতিষেধক দেবার কোনো মানেই হয় না। আর খামোখা কোটি কোটি সুস্থ মানুষকে এই রকম টিকা কেন দেবেন বলুন তো? মানব দেহের ওপর অনেক বেশি হারে যার পরীক্ষাই হয়নি। মার্কিন বহুজাতিক ওষুধ সংস্থা ফাইজারের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট তথা মুখ্য বিজ্ঞানী ডক্টর মাইকেল ইয়েডনের এই মন্তব্যে তোলপাড় শুরু হয়েছে নানা মহলে। করোনা আক্রান্ত বিশ্বে ভ্যাকসিন একমাত্র আশার আলো। বাজারে কবে আসবে কোভিড-19 নামক মারণ ভাইরাস ঠেকানোর টিকা, তার জন্য হাপিত্যেশ করে বসে আছে গরিব, মধ্যবিত্ত, ধনী সমস্ত দেশ। সংবাদ মাধ্যমে রোজই এ নিয়ে খবর হচ্ছে। এর মধ্যে ডক্টর ইয়েডনের বক্তব্যে অনেকেই বিভ্রান্ত। কি বলেছেন তিনি? বলেছেন রেসপিরেটরি ভাইরাস, মানে যে ভাইরাস শ্বাসযন্ত্রকে আগে আক্রমণ করে, সেগুলি সম্বন্ধে বিশ্বের তাবড় ক্লিনিক্যাল ইমিউনোলজিস্টের অসাধারণ সব কাজকে ধর্তব্যের মধ্যেই আনেনি ব্রিটেনের আপৎকালীন বৈজ্ঞানিক উপদেষ্টা গোষ্ঠী। যেসব গবেষণায় পরিষ্কার বলা হয়েছে মোট জনসংখ্যার 30% আর বাচ্চাদের ধরলে 40%-এর মধ্যে আগে থেকেই ইমিউনিটি আছে। প্রশ্ন ওঠা স্বাভাবিক যে তাই যদি হয়, তাহলে করোনা থেকে বাঁচতে সবাইকে টিকা দেওয়া, কারা আগে কারা পরে টিকা পাবে, এসব কথা হচ্ছে কেন? হচ্ছে কারণ সারা দুনিয়া এই ভাইরাসটিকে নিয়ে বিপর্যস্ত। সংক্রমণের একটা ঢেউ সামলে উঠতে না উঠতেই দেখা দিচ্ছে আর একটা ঢেউ। ভারতে এখন দৈনিক সংক্রমণ 40,000-এর ওপরে। চিকিৎসার নির্দিষ্ট ওষুধ নেই। অনেক হাসপাতালে রোগীদের শয্যা অমিল। মাসের পর মাস অচেনা রোগের সঙ্গে লড়তে লড়তেই ক্লান্ত, অবসন্ন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা। প্রায় প্রতিদিনই সতীর্থদের মৃত্যু সংবাদ শুনতে হচ্ছে তাদের। ভ্যাকসিনই এখন একমাত্র ভরসা। কোন কোম্পানির তৈরি টিকা কত বেশি কার্যকর তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলছে। 90%-এর বেশি কার্যকারিতা দাবি করেছে ফাইজার, মোডার্না এবং স্পুটনিক 5 ভ্যাকসিনের প্রস্তুতকারী সংস্থা। ভুল করে 2টি ফুল ডোজের জায়গায় একটি ফুল আর একটি হাফ ডোজের টিকা দিয়ে 90% সাফল্য মিলেছে বলে ব্রিটিশ সংস্থা অ্যাস্ট্রাজেনেকা জানানোর সঙ্গে সঙ্গে হইচই শুরু হয়ে গেছে। এর কার্যকারিতা সম্পর্কে আরও নিশ্চিত হতে চাইছেন বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড ভ্যাকসিন প্রস্তুত, মজুত আর তার সুষম বণ্টন নিয়ে দফায় দফায় বৈঠক করছেন। মুখ্যমন্ত্রীদের সঙ্গে তার ভার্চুয়াল বৈঠক হয় গত মঙ্গলবার। শনিবার তিনি ঘুরে দেখলেন আমেদাবাদের জাইডাস ক্যাডিলা আর হায়দ্রাবাদের ভারত বায়োটেকের দেশীয় কোভিড ভ্যাকসিন তৈরির হাল হকিকত। গেছেন অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিন অংশীদার পুনের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়াতেও। সেখানেই তৈরি হচ্ছে কোভিশিল্ড ভ্যাকসিন। আইসিএমআরের সহযোগিতায় ভারত বায়োটেকের কোভ্যাক্সিন এখন ক্লিনিক্যাল ট্রায়ালের 3য় পর্যায়ে। অন্যদিকে 3য় দফার পরীক্ষা শেষ করে এগিয়ে আছে ফাইজার, মোডার্না আর রাশিয়ার ভ্যাকসিন। করোনা যোদ্ধা স্বাস্থ্যকর্মীরা যে সবার আগে ভ্যাকসিন পাবেন সেটা আমরা জানি, তার তালিকাও তৈরি হচ্ছে। কিন্তু কাদের তৈরি ভ্যাকসিন দেওয়া হবে? কবে শুরু হবে? একাধিক সংস্থার ভ্যাকসিন দেশে আসবে কি? বাজারে দাম কত পড়বে? গরিব মানুষদের সরকার কি বিনা পয়সায় টিকা দেবে? তার পরিকাঠামোর প্রস্তুতি কতটা হয়েছে? কোন তাপমাত্রায় কতদিন টিকা কার্যকর থাকবে? ইত্যাদি অনেক প্রশ্নের উত্তর এখনও আমরা জানি না। জানা গেছে ফাইজারের ভ্যাকসিন -70°C তাপমাত্রায় রাখা যাবে 5 দিন। মোডার্নার ভ্যাকসিন 30 দিন সংরক্ষণ করা যাবে -20°তে। ফলে ভারতে এই দুটি ভ্যাকসিন ব্যাপক মাত্রায় ব্যবহার করা খুবই কঠিন। তাছাড়া ফাইজার এবং মোডার্নার দামি ভ্যাকসিন আগে পাবে আমেরিকা এবং ইউরোপের ধনী দেশগুলি। কিন্তু অক্সফোর্ড ভ্যাকসিন 2 থেকে 8°C তাপমাত্রায় রাখা যাবে অন্তত 6 মাস। মধ্যবিত্ত ও গরিব দেশগুলির জন্য এই ভ্যাকসিন আদর্শ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। সিরাম জানিয়েছে জানুয়ারি মাসের মধ্যে কোভিশিল্ডের 10 কোটি ডোজ তৈরি করতে সক্ষম তারা। সরেজমিনে সেই প্রস্তুতি ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী। মানুষের সহজাত অনাক্রম্যতা নিয়ে তাই মাইকেল ইয়েডন যাই বলুন, কোভিডের চোখ রাঙানির সামনে ভ্যাকসিনই এখন আম জনতার ভরসা। সমীক্ষা শেষ হলো। বললাম সংযুক্তা সিংহ।